বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের NSTVর ডেইলি ভিউজের অনুষ্ঠান সহ 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে এই পর্যন্ত 1 থেকে 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং প্রথম যেটা প্রত্যক্ষ গণভোট 1977 সাল, অতঃপর এই যে পরোক্ষ গণভোট 1991, 96, 2001, যার একটি রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংবিধান বা সংসদ শাসিত সরকার 1991 সালে। আর সেই ধারাবাহিকতায় এবারের যেটা গণভোট, যেটা রেফারেন্ডাম পিপুল কনসেনসাস, এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের কমিশনের রেফারেন্ডাম বা ইয়েস নো ভোট, যার স্টেক হোল্ডার হকদার বৈষম্য বিরোধী ছাত্ররা এবং আমরা যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আন্দোলন করে বৈষম্য শেখ হাসিনা অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীকে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় নাই। স্বেচ্ছায় স্বঘোষিতভাবে মিলিটারিদের বিমানে চড়ে আর কি তৎকালীন প্রধানমন্ত্রী এই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে বা পালিয়েছে আর কি। তো সেই সকল গণভোট, 1973 সালের সংসদ নির্বাচন, 1988 সালের এরশাদের যে সংসদ নির্বাচন, এরশাদ এবং জিয়াউর রহমান সাহেব দুইজনই আর কি মাল্টিপারপাস, এই যে তারা ক্ষমতার অধিকারী ছিলেন। জিয়াউর রহমান প্রথম জেনারেল থেকে জাগো দলের সভাপতি, বিএনপির সভাপতি, অতঃপর আর কি 1977 সালে পিপুল কনসেনসাস করে হানা ভোট। জিয়াউর রহমান সাহেব যখন ভোট করেন, এটা কিন্তু NSTVর খবর বলছি আমি আর কি। তো এইটা সেই ভোটটা ছিল আর কি 1977 সাল মে মাস। তখন এদেশের ভোটার সংখ্যা 5,02,00,000। জিয়াউর রহমান সাহেব আমাদেরকে, জনগণকে, বাংলাদেশকে ধর্মীয় মূল্যবোধকে সম্মান দেখিয়ে বলেছিলেন আর কি, আপনারা তো বলছেন রাজনীতিটা করার জন্য, আপনারা যদি চান আমি জিয়াউর রহমান, আমি জেনারেল থেকে রাজনৈতিক প্রধান, বর্তমানে আমি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মিলিটারি প্রধান, সংসদ প্রধান, সংবিধান প্রধান। জনগণ আপনারা যদি মনে করেন যে আমার রাষ্ট্রপতি হলে আপনাদের অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি হবে, তাহলে আপনারা আপনাদের মতামতটা হা বা না। আমি ওই সেই 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। হাটা ব্যালটের কালারটা ছিল সবুজ আর নাটা ছিল পিঙ্ক বা গোলাপি। সেই 1977 সালের ভোটেও কিন্তু এই যে ভোটারদের বৈষম্য হয়েছিল, অর্থাৎ সেই 100% বা 80% বা 70%, 60% ভোটার উপস্থিতি ছিল না। তারপরেও যে ভোট ওখান থেকে পুল হয়, 98% পাই ইয়েস আর 2% পাই নো। এবার যেটা ছাত্র জনতা সরকারের যে কমিশনের যে ভোট, সেই ভোটটা আগামীকাল 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে। সেই সাথেই 13তম জাতীয় সংসদ নির্বাচন। আপনি আপনার এলাকার পছন্দের প্রার্থীকে সাধারণ নির্বাচনে সংসদ সদস্য ভোট দিন এবং গণভোটেও ভোট দিন। গণভোটের যে প্রচারণা একেবারেই হয় নাই। আজকে আমি সারাটা দিন টেলিভিশন দেখেছি। আজকে আর বলে তো লাভ নাই, যার সেই স্ব স্থানে ভোটাররা চলে গেছে। মফস্বলের অধিকাংশ ভোটারই আর কি এখানে যে 4টে পয়েন্ট রাখা হয়েছে, মার্কাটা কেন? আমেরিকাতেও মার্কা কেন?
আমেরিকাতে অনেক ভোটার আছে যাদের পরিমাণ এই যে প্রায় আর কি এই 35%। এরা বিলাক বা নিগ্রো, কেউ অভিবাসী নিগ্রো, আফ্রিকান বা অন্যান্য অঞ্চলের, আর কেউ আছে অরিজিন আমেরিকান। এদের অধিকাংশই আর কি আমেরিকান ভাষায় লেখাপড়াটা জানে না, যে কারণে আর কি এই ডেমোক্রেট এবং রিপাবলিকানদের আমেরিকার প্রতীক হচ্ছে হাতি এবং গাধা। আর আমাদের এই যে উচ্চ শিক্ষিত কমিশনের যারা, এই যে আলী রিয়াজ মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন, টার্কি হয়ে লন্ডন, লন্ডন হয়ে এরপরে গলা কাটা পাসপোর্টে আমেরিকা। উনি হয়েছেন কমিশনের এখানকার সভাপতি, সহ সভাপতি, যার এনআইডিটা এখনো আমেরিকান এনআইডি রেগুলার হয়নি। বাংলাদেশে তার কোনো এনআইডি নাই। এইটা আমি শুরুর থেকেই বলছি আর কি। উনি রাষ্ট্রবিজ্ঞানেও পড়েন নাই, উনি লেখাপড়া করেছেন সাংবাদিকতার উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতেন আন্তর্জাতিক গণযোগাযোগের উপরে। একটা সংবিধান না জানা লোক, রাষ্ট্রবিজ্ঞান না জানা লোক, ইসলামের ইতিহাস, এশিয়ান ইতিহাস, ওই যে হিন্দুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, মোগলদের ইতিহাস, ভোটের ইতিহাস, জোটের ইতিহাস যে লোকটা জানে না, সেই লোকটা যদি কমিশনের চেয়ারম্যানও হইতো, চেয়ারম্যান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়, যিনি আমাদেরকে ইতিপূর্বেই 3-0 উপহার দেওয়ার কারণে 23 লক্ষ এই যে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই। যাই হোক, সেগুলো অনেক কথাই আমার এখানে। এই যে কি হলো ভাই, বুঝলাম না, কারেন্ট চলে গেল। হ্যাঁ শব্দ তো না, সুইচ টুইচ কোথাও এখান থেকে ক্যামেরা তো চলছে, এইটার দেখি সুইচ আছে নাকি? না, লাইভ টাকা ফুরিয়ে গেছে, ও টাকা ফুরাইয়া গিয়াছে। এইটা